এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি, এখন বাজে 11টা। তো আজকে একটু ব্লগটা লেট করেই শুরু করছি। প্রথমত আজকে রান্নার আফটারনুন ডিউটি, তো কালকে রাতে গুল্লাক দেখছিলাম। অ্যাকচুয়ালি গুল্লাকের এখন একটা সিজনও আমরা এর আগে দেখিনি। সিজন 4টা আসার পরে এটার নাম শুনে আর কি আমরা গুল্লাক দেখাটা শুরু করেছি। কালকে সিজন 3টা স্টার্ট করেছি, এরপরে 4টা দেখবো। তো গুল্লাক দেখে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর আজকে রান্নার আফটারনুন ডিউটি, তো সেই কারণে আর কি একটু লেটেই উঠেছি। তো আমাদের ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর ভাবলাম না, এবার ক্যামেরাটা অন করে একটু তোমাদের সঙ্গেও কথা বলে নিই। তোমাদের মধ্যে কে কে গুল্লাক দেখেছো আমাকে জানিও, আর কেমন লেগেছে সেটাও জানিও। আমার তো সিজন 3 অবধি বেশ ভালোই লাগলো। সিম্পলের মধ্যে খুব সুন্দর, ডে টু ডে লাইফে আমাদের যেরকম ঘটে সেটা একদম রিলেট করা যায় আর কি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কেউ যদি দেখে থাকো আমাকে অবশ্যই জানিও। আর আজকে সকালে জানো তো অনেক কিছু ভুলভাল কাজও আমি করে ফেলেছি, সেই কারণেও আর কি ব্লগটা শুরু করতে করতে দেরি হয়ে গেছে। কি করেছি দাঁড়াও তোমাদের বলছি, এক মিনিট। প্রথমত ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করতে গেছি। বিছানার ওপরে ছিল হচ্ছে রানার চশমা, সেটাকে দিয়েছি ভেঙে। আমি খেয়াল করিনি, আর আমার হাতটা আর কি চাপ লেগে গেছে, তো চশমাটা গেছে সকাল সকাল ভেঙে। তারপরে একটু জলটা নিয়ে বসেছিলাম জল খাবো বলে। আর জলের গ্লাসটা আমিও বোকার মতন বিছানার মধ্যে রেখেছিলাম, সেই জলের গ্লাসটাও উল্টে পড়লো, সিয়াসিডস পুরো বিছানায় ছড়িয়ে গেল। সেই চাদর আবার চেঞ্জ করলাম। এইসব কাণ্ড ঘটাতে ঘটাতে আজকে আরও দেরি হয়ে গেছে আর কি সব কিছু করে উঠতে। যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে, চাটা বসিয়ে এসেছি বুঝলে তো। এখন একটু চা খাবো, চা খেয়ে একদম স্নানে যাব ভাতটা বসিয়ে, কারণ বেশি সময় নেই, রান্না একটু পরেই বেরোবে। হয়ে গেছে চা, এখন একটু আরাম করে চাটা খাবো, তারপরে স্নানে যাব, পুজো দেব। আর এদিকে কিন্তু রান্নাঘরে আমি ভাতটাও বসিয়েই এসেছি। দিনের চাটা একটু আরাম করে না খেলে হয় না। যেই বলছিলাম চাটা শেষ করে একটু স্নানে যাব, পুজো করব, সে আর আজকে হয়ে উঠলো না। এই দেখো, রানা ওর একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজছিল, সেই খুঁজতে গিয়ে এই ঘর থেকে সব বের করেছে। শুধু এই ঘরই নয়, ওই ঘরেরও তাই অবস্থা। তো আমিও ওকে একটু এই খোঁজাখুঁজিতে হেল্পই করছিলাম। রান্নারও অর্ধেকটাই হয়েছে। এদিকে খালি ডিমের ঝোলটাই দেখো কষাতে দিতে পেরেছি, আর কিচ্ছু রান্না হয়নি। ভাতটা নামিয়েছি আর এই ডিমের ঝোলটা এখন কষাচ্ছি। জানি না ও বেরোতে বেরোতে কত দূর কী করে উঠতে পারবো। এই যে রানাও রেডি হয়ে গেছে, ও এখন বেরোবে। আর জানো তো, ওকে এই ইউনিফর্মটাতে দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না কেন, ও যখনই এই ইউনিফর্মটা পরে আমার যেন সবচেয়ে হ্যান্ডসাম, ওকে তখনই সবচেয়ে বেশি হ্যান্ডসাম মনে হয়। এই রানা বেরোলো, এখন বাজে দেখো 1:30। আমি স্নান করিনি, রান্না হয়ে গেছে। রান্নাও কোনো রকমে করেছি, খালি ডিমের ঝোল আর ভাতই করেছি। আর একটু ভাবছিলাম ডাল, একটু আলু ভাজা করি, বাট কিছুর আর সময় পাইনি। ওর একটা অফিসেরই একটা জিনিস খুঁজে পাচ্ছিল না, তো সেটা খুঁজছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, যখন আমরা ওই গোয়ালিয়ারে রেন্টেড অ্যাপার্টমেন্টে ছিলাম, ওখান থেকে যখন শিফট হয়েছে তারপর থেকে আর ওইটার না দরকার পড়েনি। তো ওটা নিয়ে এসছে, এবার নিয়ে আসার পর কোথায় রেখেছে ও মনে করতে পারছে না। আর যখন ওখান থেকে শিফট হওয়া হয়েছিল তখন আমি এখানে ছিলাম না, আমি কলকাতাতে ছিলাম। তো আমিও জানি না যে ওটা কোথায় রেখেছে। ওখানে কোথায় ছিল আমার মনে আছে, এবার এখানে কোথায় রেখেছে আমিও মনে করতে পারছি না। তো ওই নিয়ে তো দেখালাম হুলুস থুলুস কাণ্ড, ওই ঘর এই ঘর সব এই তন্ন তন্ন করে খুঁজলো, বাট পাইনি। দেখা যাক কি হয়। এখন তো বেরোলো, ওরও যেতে লেট হয়ে গেছে ওই খোঁজার চক্করে। আমারও রান্নাবান্না করা হয়নি, এমনিতে উঠেছি লেটে। আজকে সব কিছু পণ্ড হয়ে যাচ্ছে, বিশেষ করে। আর দেখো 1:30 বাজে, এখন আমি স্নান করবো, যে তেল দিয়ে রেখেছি, শ্যাম্পু করবো। মিনিমাম স্নান করতে করতে আধা ঘন্টা। স্নান করে বেরিয়ে পুজো দিতে দিতে আজকে 2টো 2:30 বেজে যাবে। ভাবো এত লেট, কি বলবো। আর এত খারাপ লাগছে নিজেরও, বাট যাই হোক, ও এখন বেরিয়েছে। দেরি হলেও একদিন দেরি হয়ে গেছে, কিছু করার নেই। আস্তে আস্তে ধীরে স্নান টান করি, পুজো টুজো দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ও বেরিয়ে গেছে, এখন একটু শান্তি। এখন একটু ঘরটরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করার আছে, সব করে টোরে তারপরে তোমাদের সঙ্গে স্নান করে আবার দেখা করছি। স্নান করে পুজো দিয়ে ফাইনালি সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন বাজে হলো 3:15, আর স্নান পুজো লাঞ্চ হয়ে গেছে। আমার কি বলতো, পুজোটা যতক্ষণ না হয় না আমার খুব বিরক্তি লাগে। পুজোটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত, বাট আজকে যেহেতু স্নান পুজো কোনোটাই হয়নি, খুব বিরক্তি লাগছে যে কতক্ষণে এই কাজটা করব। তো যাক, সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আর সেরকম কিছু কাজ নেই, এখন একটু শোবো। বাঙালি আর ভাত ঘুম, যেটা আমি বলেই থাকি। তো এখন একটু ভাবছি শোবো, তারপরে দেখা যাক। রানা যাওয়ার সময় বলেছে যে আজকে হয়তো একটু তাড়াতাড়ি আসতে পারে। যদি তাড়াতাড়ি আসে তাহলে একটু বেরোবো, লেন্স কাটে যাবো। ও আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, দাঁড়াও। আজকে যে কাণ্ডটা আমি ঘটিয়েছি,
এই দেখো, বুঝতে পারছো কি ঘটিয়েছে? এই যে ভেঙে গেছে, দাঁড়াও দেখাচ্ছি কাঁচটা। এখান থেকে জিনিসটা আর কি ফেটেছে। এই দেখো, এই হলো চশমার কাঁচ আর এই হলো ফ্রেম। যদিও আমার রানার দুজনেরই দুটো দুটো করেই চশমা, বাট আবার ভাবছি ওর চশমাটা বানাতে দেওয়াটা খুব দরকার, কারণ ও এখন যেটা পড়ছে সেটা রিমলেস আর খুব ডেলিকেট। তো আর ওর কাছ থেকে জিনিসপত্র খুব পড়ে, ঠিক আছে? তো এটা যদি পড়ে যায় এটাও ভেঙে যাবে। তো এইটা যতক্ষণ মানে ঠিকঠাক আছে ততক্ষণে আরেকটা বানিয়ে নেওয়াটা খুব দরকার, কারণ একটা চশমা মানে থাকাটা এক্সট্রা খুবই দরকার, নাহলে ভীষণ প্রবলেম হয়। যারা আমরা আর কি, আমি রানা, আমরা যেমন মানে সবসময় ম্যাক্সিমাম টাইমই চশমা পরে থাকি, তো আমাদের জন্য দুটো চশমা থাকা তো মিনিমাম দরকারই। তো আজকে আর দেরি করবো না, যদি ওর মানে তাড়াতাড়ি আসে তাহলে বেরোবো, তাহলে লেন্স কাটে যাবো। দেখা যাক, ও বলেছে বিকেলে 5টা সাড়ে 5টার মধ্যে তো জানিয়েই দেবে। তো দেখা যাক, যাই হবে সেটা তো তোমরা দেখতেই পারবে। তো এখন আমি একটু তাহলে শুই, আবার দেখা হচ্ছে বিকেলবেলায়। এই দেখো রানা চলে এসছে, আমরা রেডিও হয়ে গেছি, এখন বেরোবো। বিকেলে আর কি ঘুম থেকে উঠে একটু চা খেয়ে সন্ধ্যে দিয়ে দিতেই রানা চলে এসেছিলো, তো তারপরেই দেখো রেডি হয়ে বেরিয়েছি। আর এখন যাচ্ছি সোজা লেন্স কাটে। আর সত্যি বলতে কি বলো তো, আমাদের যে কটা চশমা সব কটাই লেন্স কাট থেকেই বানানো, আর এখানের ফেসিলিটিসগুলো আমাদের বেশ ভালো লাগে সেই কারণে। আর এই যে পৌঁছে গেছি লেন্স কাটে, এখানের লেন্স কাটে আগে আমরা কখনো ভিজিট করিনি, ফার্স্ট টাইম। দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। সুযোগের সদ্ব্যবহার কথাটা তো শুনেইছো, তো সেরকমটাই আমার সঙ্গেও হয়েছে আর কি। আমিও মানে করে নিয়েছি সুযোগের সদ্ব্যবহার। লাইক আজকে দেখো আমরা লেন্স কাটে এসেছি, আর লেন্স কাটে আমাদের গোল্ড মেম্বারশিপ রয়েছে, আর সেটাতে তো বাই 1 গেট 1-এর অফার থাকেই। তো খালি রানার না, আমার জন্য একটা চশমার ফ্রেম বানাবো, তো একটা রানার একটা আমার। আর প্রথমে রানার জন্যই ফ্রেমটা পছন্দ করছি। সাইড গুড, ভালো লাগছে এটা। টাকা না, অনেক ফ্রেমই দেখছিলাম, বাট কোনোটাই সেরকম পছন্দ হচ্ছিল না, বাট লাস্টেও একটা পছন্দ করে নিয়েছে। এবার আমারটা চুজ করছিলাম, আর আমি এই ফ্রেমটা আর একটা ফ্রেমের মধ্যে কনফিউজ ছিলাম যে কোনটা নিই। এই দুটোই আমি শর্ট লিস্টেড করেছিলাম, তোমরাই দেখে বলো তো কোনটা ভালো লাগছে, এইটা না আগেরটা। তো এখানে আই চেকআপও আমরা করিয়ে নিচ্ছি, কারণ অনেকদিন পাওয়ার টেস্ট করানো হয় না সেই কারণে। তো আমারটা হয়ে গেছে, রানা গেছে ভেতরে ওটা করাতে। তো আর ফ্রেমও আমরা পছন্দ করে নিয়েছি, অনেক কনফিউশনের মধ্যেই ছিলাম, বাট তারপরেও পছন্দ করে নিয়েছি। তো কমপ্লিট যখন হয়ে আসবে ফ্রেমটা তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে যদি তোমরা কেউ গেস করতে পারো যে আমরা কোন ফ্রেমটা বানাতে দিয়েছি, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে। এখন ওয়েট করে দেখি রানা কখন আসে। খিদেও পেয়ে গেছে জানো তো, ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবো। এখানে বাইরে অনেকগুলো ভালো ক্যাফে আছে বাইরে খাওয়া দাওয়া করার মতো, বাট এখন 9টা বেজে গেছে। এখনও এখান থেকে বেরোতে মনে হচ্ছে আরও আধ ঘন্টা মতো লেগে যাবে, কারণ ওর চেক আপটা হবে, তারপরে আবার আমরা অর্ডার করবো, পেমেন্ট করবো, অনেক কাজও রয়েছে। তো দেখা যাক, মনে হচ্ছে আজকে খালি পেটেই বাড়ি যেতে হবে, একবারে বাড়ি গিয়ে ডিনার করতে হবে। রানার চেক আপটা এখনও চলছে, ওর একটু পাওয়ারটা চেঞ্জ হয়েছে, আমার পাওয়ারটা একই আছে। একদিকে ভালোই হলো, এই সুযোগে আই টেস্টটা অ্যাটলিস্ট হয়ে গেছে। 17 তারিখে আমাদের চশমাগুলো দেবে, তখন তোমাদের দেখাবো কোনগুলো অর্ডার করেছি। আর দেখো না, বাড়ি যাওয়ার পথে আমারও খিদে পেয়েছিল, রানারও খিদে পেয়েছিল, তো এখানে একটা ক্যাফে রয়েছে, সেখানেই এখন যাচ্ছি। আর এই দিকে দেখো অ্যালিস অ্যান্ড জিলাটো ল্যান্ড শাহি দরবারের, এইটা না আমি অনেক ইনস্টা রিলে দেখেছি। দেখা যাক যদি বেরোনোর সময় রানাকে বলে এখানেও একটু যেতে পারি। প্রায় 1.5 বছর পর শর্মা খাচ্ছি। এই দোকানে মেনু কার্ডে শর্মা দেখে আর কোনো দিকে না তাকিয়ে আমরা শর্মাই অর্ডার করে দিলাম। ভালো লাগলো, অনেকদিন পর শর্মাটা খাচ্ছি, বাট এটা না বুঝ না, এটা পরোটায় মোড়ানো। তো
মনে হচ্ছে তাঞ্জাবুরে দুটো টাইপের থাকতো, একটা হচ্ছে কুবুস আর একটা হচ্ছে পারাঠা। তো এখানে কুবুসটা নেই, বাট কুবুসটা বেশি ভালো লাগে, বাট এটাও ঠিক আছে, অনেকদিন পর খাচ্ছি তো এটাও ভালো লাগছে। আর এটা পারাঠাতে মোড়ানো, বাট ভালো। অ্যালিস ইন চিলাটো ল্যান্ড, ফাইনালি এখানে এখন আমি যাচ্ছি। আমি ইনস্টা রিলে না অনেক দেখতাম আর ভাবতাম এটা গোয়ালিয়রের কোথায় আছে, এখানে তো যেতেই হবে। বাট লাকিলি এই জায়গাটা আজকে দেখতে পেয়ে আর অপেক্ষা করিনি, চলে এসেছি। আর এখানের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল, বিশ্বাস করো। ভেতরটা এত সুন্দর লাগছিল, ভাইবটা খুব সুন্দর ছিল। আর আইসক্রিমের ফ্লেভারগুলো তো জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে এত ভালো লাগছিলো। আর এটা গোয়ালিয়রের সবচেয়ে বড় আইসক্রিম পার্লার। আর এখানের এই জার কেকসগুলোও খুব ফেমাস, বাট আজকে তো আমরা আইসক্রিমই নিচ্ছি। এখানে আমরা ট্রাই করে দেখলাম, তারপরে আমরা দুটো ফ্লেভার নিয়েছি, একটা হচ্ছে রেড ভেলভেট আর একটার নামটা না আমার মনে নেই, বাট টেস্টটা জাস্ট দারুণ ছিল, দারুণ। তো ভীষণ ভালো লেগেছে খেয়ে। কেমন আইসক্রিমটা খেয়ে আমাদের এত ভালো লেগেছে যে তারপরে আমরা আবার একটা কুলফিও অর্ডার করেছি, আর কুলফিটার টেস্টটাও ভীষণ ভালো ছিল। আজকের সন্ধ্যেটা এত ভালো কাটবে ভাবিনি, সত্যি বলছি। আর দেখো বাইরেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, বাইরেতেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চাইলে তোমরা বাইরেও বসতে পারো আর কি, বাট আমরা ভেতরেই বসেছিলাম। আর এই গাছটা দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো লাইট লাগানো রয়েছে। ওভারঅল এই জায়গাটা খুব সুন্দর। দেখা যাক আমাদের আবার নেক্সট ভিজিট কখন হয়। বাট আমাদের বাড়িতে, মানে আমাদের কোয়ার্টারে যখনই আমার মা বাপি আসুক বা রানার বাড়ি থেকে কেউ আসুক, একবার তো এখানে নিশ্চয়ই নিয়ে আসবো আইসক্রিমগুলো ট্রাই করার জন্য। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর সোজা যাব বাড়ি। মোটামুটি রাতে যত কিছু খাওয়া হয়ে গেছে, আই থিঙ্ক রাতে আমার ডিনার না করলেও চলবে। রানাকে জিজ্ঞাসা করবো ও কী করে, সেই হিসাবে কিছু প্রিপেয়ার করে দেব। তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।